নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 30শে জুলাই 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। একদিকে চন্দ্রমঙ্গল যোগ এবং অপরদিকে চন্দ্র বৃহস্পতির যোগ, অর্থাৎ চন্দ্রমঙ্গল যোগে এখানে মহালক্ষ্মী যোগ এবং চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ একই দিনে কিন্তু আজকের দিনে উপস্থিত। এবং চন্দ্র কিন্তু আজ দিনের শুরুর দিকে সূর্যের নক্ষত্রে, মানে এই যে সময়টা চলছে সূর্যের নক্ষত্রে থাকলেও দুপুর থেকে চন্দ্র কিন্তু তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করবে এবং চন্দ্র আজ তুঙ্গস্থ। অবশ্যই চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি যোগের যে শুভত্ব সেটা কিন্তু অত্যন্ত বেশি আজকের দিনে। ফলত আজকের দিনটা আপনারা যে কোনো অর্থনৈতিক কাজ, যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ বিষয়গুলোকে আজকের দিনে কিন্তু প্রাধান্য দিতে পারেন। এবং আমি অবশ্যই বলবো, চন্দ্র যেহেতু আজকে বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে যুক্ত আছে এবং চন্দ্র আপনাদের মনের এবং সকলেরই মনের কারগ্রহ, এবং এই মনের কারগ্রহ উচ্চস্থ থাকার জন্য মানসিক প্রভাব, মানসিক যে সাধারণভাবে পজিটিভ ভাইব্রেশন এবং মনের জোর যেটা বলি সেটা কিন্তু বহু অংশে বজায় থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন, মনের ভেতরে যদি আগে থেকে বিবাদ, অশান্তি, তর্ক, কোনো বিষয় নিয়ে আপনার ক্লেশ থাকে, সেগুলো কিন্তু মনে খোঁচা দেবে। কিন্তু সাধারণভাবে মনের জোর বাড়া এবং মানসিক ক্ষেত্রে দৃঢ়চেতা ভাব থাকা, এগুলোর সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে। চন্দ্র স্বনক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রের সর্বপ্রিয় নক্ষত্রে থাকার জন্য আজকের দিনে মানুষের মধ্যে সৃজনশীল প্রতিভা, কিছু করে দেখাবার ইচ্ছা, ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে। এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে ফিনান্সিয়াল সেক্টরে যারা আছেন, যে কোনো ধরনের লোন সেক্টরে যারা আছেন, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মিডিয়ায় যারা আছেন, ইন্টেরিয়ারের কাজ যারা করছেন, সিভিল কনস্ট্রাকশন, মেডিকেল, ওভারঅল বিষয়ে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আজকের দিনটা অবশ্যই আমি বলবো, যেহেতু মঙ্গল এবং চন্দ্রের যোগ আছে, সাধারণভাবে যাদের একটু ক্রোধ, রাগ নাকের ডগায় থাকে, এছাড়া দান, ধ্যান, সেবা, পুণ্য কাজ, অবশ্যই কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারেন। এখানে কিন্তু কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, বিজনেস প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে, কোনো ডিল করার ক্ষেত্রে অবশ্যই ভালো। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে ভৌতিক সুখের কারগ্রহ, পার্থিব সুখের কারগ্রহ শুক্রের রাশি পরিবর্তন আগামীকাল, এবং শুক্রের রাশি পরিবর্তনে আজকে শেষ দিন সূর্য শুক্র দারিদ্র্য যোগের। তাই আজকের দিনটা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে: 1, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ ইস্যু চললে। 2, এখানে কিন্তু কোনো আপনার আর্থিক বিষয়ে কোনো যোগাযোগ, আর্থিক বিষয়ে কোনো প্রবলেম, আর্থিক বিষয়ে কোনো চেঞ্জ, এই ধরনের বিষয়গুলো কিছু চললে। ফাটকার ওপর অর্থাৎ ভাগ্যের ওপর নির্ভরশীল অর্থের ওপর যারা বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আজকের দিনে কাজ করতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সচেতন, সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। গুরু অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র অবশ্যই কিন্তু আমাদের মনের কারগ্রহ। এই দুই গ্রহের যুক্তির জন্য আজকের দিনে গুরু, টিচার, আপনার পদপ্রদর্শক, এদের সান্নিধ্য আজকের দিনে কিন্তু পেতে পারেন এবং গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে বেশ কিছু ক্ষেত্রে সাহায্য এক্সপেক্ট আজকের দিনে কিন্তু আপনি করতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে বড় বিষয়গুলো যেখানে যুক্ত, ধরুন একটা বড় যৌথ মূলধনী কারবার, বড় গাড়ির যারা ব্যবসা করছেন, এই ধরনের কাজ কারবার, যেখানে পাইকারি সিস্টেমে কোনো কাজ কারবার হচ্ছে, সেগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে। এবং যারা মনস্তত্ত্বের উপর কাজ কারবার করছেন, কোনো মনস্তত্ত্বের ওপর আপনি কোনো কাউন্সিলিং বা ইত্যাদি কিছু করছেন, এখানে আপনি যদি কোনো বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে থাকেন, এখানে অবশ্যই যদি কোনো আপনি হিলিং থেরাপি ইত্যাদি প্রফেশনে থাকেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকেন, টিচিং প্রফেশনে থাকেন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ ফল পেতে পারেন। এবং আজকের দিনটা অবশ্যই আমি বলবো, সাধারণভাবে যেহেতু এখানে মঙ্গলের একটা প্রভাব আজকের দিনে কাজ করছেন, যারা কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছে, প্রতিনিয়ত কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে হচ্ছে, সেক্ষেত্রে একটু মাথা গরম বা কারুর ব্যবহারে একটু রুষ্ট হলেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভাইটাল। সেটা বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং ডিটেল হবে। চাইলে আপনারা চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে দেবেন। ইউটিউবে ভিডিওটি দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুকে দেখলে আমাদের অবশ্যই পেজটি ফলো করে লাইক করবেন। তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে কিন্তু যুক্ত রাখবেন। দেখুন, প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা কিন্তু শুক্রের ট্রানজিটের জন্য কিছু পরিবর্তনের বার্তাকে বহন করছে। জেনারেলি রোহিণী নক্ষত্রে এক কথায় বলা যায় রোম্যান্টিক দিন থাকে, ভালো দিন থাকে এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফলদায়ী দিন থাকে। কিন্তু যেহেতু এখানে কিন্তু শুক্রের ট্রানজিট, প্রেমের কারক গ্রহ শুক্র,
এক্ষেত্রে আজ এবং আগামীকাল বেশ কিছু সূক্ষ্ম বিষয় প্রেমের ক্ষেত্রে অদল বদল হতে পারে। সেখানে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন, নতুন কিছু সম্পর্কের সূচনা, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে চলতি সময়টা প্রেমের ক্ষেত্রে আপনি পাস করেছেন জুলাই মাসে, সেটা কিন্তু আগস্ট মাসে একাধিক জায়গায় পরিবর্তন আসছে। এই বিষয়ে আপনারা যে শুক্রের ট্রানজিটের ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু পেটের গোলমাল, ব্লাড প্রেশারের সমস্যা, গতদিন কোনো রোগ বোগ হয়ে থাকলে তার সমস্যা, এবং মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডিজিজ, মেন্টাল সমস্যাগুলো কিন্তু অবশ্যই বিষয়ে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। আয়ভাব স্থূব থাকলেও আমি শুরুতে যেটা বললাম, ফাটকার ক্ষেত্রে ভেবে চিন্তে এগোবেন। সিকিওর আয়গুলো ভালো হবে। সেভিংস, ফান্ডিং, যোগাযোগ এবং আর্থিক ক্ষেত্রে যে কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অর্থযোগ আজকের দিনে ভালো, অর্থ আগমনের যোগ আছে, কিন্তু অর্থ খরচের জায়গাটাও কিন্তু প্রবল, এটা মাথায় রাখবেন। এদিক ওদিক করে খরচ বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ সতর্ক থাকতেই হবে। রোহিণী নক্ষত্রের মধ্যে থাকে রোহণ শক্তি অর্থাৎ মোহিনী শক্তি। এই নক্ষত্রের জাতক জাতিকারা বা রোহিণী প্রধান ব্যক্তিরা অপরকে আকর্ষণ করতে পারে। আজকের দিনে অবশ্যই এই ধরনের বিষয়গুলো ভালো হলেও একটা আপনার ওপরেও কিন্তু প্রয়োগ হতে পারে। আপনি কারুর দ্বারা এত মোহিত হয়ে গেলেন, সে আপনাকে দিয়ে হয়তো বেফালতু খাটিয়ে নিল। এটাও হতে পারে আপনাকে দিয়ে কোনো ভুল কাজ করিয়ে নিল। এই জাতীয় বিষয়ে একটু সতর্ক থাকবেন। এবং এই রোহিণীর যে প্রভাব, এটা কিন্তু মানুষের মধ্যে সংমোহন শক্তিকে কিন্তু বাড়ায়। প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা আলাদা ভাইব্রেশন থাকে, কিন্তু এটা মাথায় রাখবেন, আপনাকে কেউ আবার সম্মোহিত না করে দেয়, সেটা সাধারণভাবে কিছু কথার জালে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। সেগুলো বিষয়ে আপনাকে সতর্ক থাকবেন। আজকের নক্ষত্র তো সকালের দিকে সূর্যের নক্ষত্র থাকলেও বেলার দিক থেকে রোহিণী নক্ষত্রের প্রভাব। তো জন্ম নক্ষত্র যদি আপনার রোহিণী, হস্তা, শ্রবণ হয়, জন্ম নক্ষত্র লগ্ন এবং রাশির হতে পারে, তো সেক্ষেত্রে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল থাকবে। কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা হয়, তাহলে সকাল, বিকেল, সন্ধ্যা এবং পুরো সময়টাই কিন্তু ভালো যাবে। তেমনই কিন্তু আপনার যদি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া হয়, 3 সূর্যের নক্ষত্র হয়, তাহলে সকালটা ইমোশনাল কাটবে। কিন্তু রাশির নক্ষত্র শুধু যদি হয় কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, পুরো দিনটা ইমোশনাল সকাল অবধি কাটবে, কিন্তু পুরো দিনটাই পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আদ্রা, সাথী, শতবিশা, 3 রাহু নক্ষত্র সকালের দিকে সমস্যা পেলেও তার পরবর্তী সময় থেকে দুর্দান্ত ভালো ফল এখানে কিন্তু তারা পেতে পারেন। কিছু সমস্যা দুপুরের পর থেকে থাকবে। শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এদের ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদের দুপুরের পর থেকে। এবং আজকের দিনটায় আমি মনে করি যে ভালো বা পজিটিভ যেতে পারে। এখানে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের সমস্যাগুলোর কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাব। আজকের বারবেলা দেখুন, প্রথম বারবেলা সকাল 6:48 থেকে 8:26 মধ্যে, পুনরায় দুপুর 1:21 থেকে দুপুর 2:59 মধ্যে এই সময় বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছি, আজকের সংখ্যা অবশ্যই কিন্তু 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে কিন্তু আবেগ অনুভূতি থাকবে। কিছুটা 1 সংখ্যার প্রভাব থাকবে, যার মধ্যে কিন্তু কিছুটা আপনার যে আত্মঅভিমান, জ্ঞানের বহিঃপ্রকাশ থাকবে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 1-2 এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কমলা রং এবং শ্বেত, শুভ্র, সাদা এবং দুধ সাদা রং। মেষ লগ্নে 2টি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু সাদা, সবুজ এবং অফ হোয়াইট। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু অবশ্যই কিন্তু এখানে সবুজ, অফ হোয়াইট এবং নীল। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা এবং হালকা সবুজ বা অ্যাকোয়ামেরিন বা আকাশি রং, এগুলো ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, কমলা এবং সাদা এবং সবুজ রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, কমলা এবং নীল রং। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, লাল, সাদা এবং আকাশি রং ব্যবহার করা যেতে পারে। সবুজ, অফ হোয়াইটের আপত্তি নেই, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু হলুদ, নীল এবং হালকা কোনো ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল, অফ হোয়াইট, নীল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে অবশ্যই নীল, সাদা, লাল, হলুদ অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। সবুজ ব্যবহার করতে পারেন। এবং মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে কিন্তু সাদা এবং আকাশি রং। চাইলে আপনারা অফ হোয়াইট রংটাও ব্যবহার করতে পারেন। রংগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা।
মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র, প্রথমে অবশ্যই সূর্য নক্ষত্র, তারপরে রোহিণী স্বনক্ষত্রে চন্দ্র থাকবে। আর্থিক দিক থেকে কিছু উন্নতির জায়গা পাবেন, মাথা গরম হবে, কথাকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করতে হবে, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। সম্পর্কের দিকগুলো মোটের উপর স্বাভাবিক থাকবে, অবশ্যই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে স্থিতিশীল ফল পাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। সাধারণভাবে আজকের দিনে পার্সোনাল কাজগুলো ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, কারণ সূর্য শুক্র যোগের শেষ পর্যায়ে এবং শুক্র হচ্ছে আপনাদের সঞ্চয়পতি, এটা খেয়াল রাখবেন এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে অর্থ আগমনের যোগ আছে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। গান বাজনা, ক্রিয়েটিভ পার্সন ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনটায় ভালো ফলই অবশ্যই পাবেন। চন্দ্র রোহিণীতে থাকার জন্য এটা মাথায় রাখবেন, আপনার কথার মূল্য থাকতে পারে। কথার দ্বারা কাউকে কিন্তু অবশ্যই আপনি কোনো কাজ হাসিল করিয়ে নিতে পারেন। গৃহবাড়ি, বাস্তুর কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলো করা যেতে পারে। ইএনটি রিলেটেড সমস্যা তথা চোখের সমস্যা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো বা রিস্কি বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং অবশ্যই আগস্টের মাসিক রাশিফল মিস করবেন না। আপনারা জানেন যে শুক্রের ট্রানজিট আগামীকাল, সেই ট্রানজিটের যে প্রভাব সেটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করছি। আগস্ট মাসে কেমন যাবে সেই ভিডিওটি ঠিক এই ভিডিওর আগে পাবলিশ হয়েছে, অবশ্যই দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে লগ্নস্থ চন্দ্র এবং অবশ্যই কিন্তু চন্দ্র রোহিণীতে দুপুরেই সকালের পর থেকে কিন্তু প্রবেশ করছে। দুপুর বৈকাল সন্ধ্যায় রোহিণীর প্রভাব থাকবেন। মানসিক এখানে কিন্তু বিষয়টা অত্যন্ত বেশি থাকবে। সাধারণ ঘটনাগুলো তো সেরকম প্রভাব না বিস্তার করলেও কোনো উত্তেজক ঘটনা, ভায়োলেন্স অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। অত্যধিক আনন্দ উৎফুল্লতাও কিন্তু আপনাকে কিন্তু সেই দিকে মাতিয়ে রাখতে পারে। যদি দিনটাকে আপনি সময়ভিত্তিক কাজে লাগাতে পারেন, কর্মক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ, যোগাযোগের জন্য খুবই পজিটিভ, আয়ভাব আর্থিক স্থিতি শুভ হতে পারে। কিন্তু মাইগ্রেনের সমস্যা, কিছুটা ঘুমের একটু ডিস্টার্বেন্স এগুলো সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। শুক্রের যেহেতু ট্রানজিট আগামীকাল, তার একটা প্রভাব শুরু হচ্ছে। একটু স্বাস্থ্যের দিকটা আজ এবং আগামীকাল নজর রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক লাভ আজকের দিনে হবে, কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। যারা অবশ্যই পাবলিক ডিল করছেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, ক্লায়েন্ট বেস কাজ কারবার করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে থাকতে পারে। আর এছাড়া আমি এটুকু বলবো, দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কাজ কারবারগুলো ভালো যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এডুকেশন ভিত্তিক যে কোনো কাজে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে যেহেতু চন্দ্র লগ্নে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে, লগ্নস্থ চন্দ্র কিন্তু আপনাকে ভীষণই আবেগতাড়িত করবে। যে কোনো ডিসিশন কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, সোশ্যাল মিডিয়া সেবামূলক কাজে যারা করছে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুলিশ প্রশাসন, যে কোনো সেবামূলক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ইত্যাদি কাজ এগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন। পাবলিক মাস কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো ফল পাবেন। তবে চন্দ্র রোহিণীতে থাকার জন্য আপনাদের আকর্ষণ বল থাকবে, যে কোনো কাউকে কোনো আকর্ষণ করা ইত্যাদি, বা যে কোনো কিছু কাউকে প্রপোজাল এগুলো দিতে পারেন। কৃষিভিত্তিক কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। অবশ্যই আজকের দিনে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কিন্তু যতক্ষণ না আপনি কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়াচ্ছেন ততক্ষণ। যদি কোনো ঝগড়াঝাটি বিবাদপূর্ণ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে মনের ওপরে একটা প্রচণ্ড দারুণ প্রভাব পড়তে পারে বিশেষত বৃষ লগ্ন যাদের। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আগস্টের রাশিফল দেখবেন। সঙ্গে শুক্রের যে ট্রানজিটের কথা বলছিলাম সেই ভিডিওটি পুরো আগস্ট মাসটা কী ফল পাবেন দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি, দ্বাদশস্থ চন্দ্র, প্রথমে সূর্য, তারপরে কিন্তু চন্দ্র সনক্ষত্রে থাকবে। খরচপাতি একটু আধটু বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো অবশ্যই আজকের দিনটা যেতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেবেন, তবে তার স্বাস্থ্যের দিকে সামান্য খেয়াল রাখবেন। দূরের কাজ, বৈদেশিক কাজ, দূরের যে কোনো কাজে যে কোনো বিষয়ে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। যারা জন্মস্থান থেকে দূরে অবস্থান করছে, রাজ্যের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ছে, কিন্তু নতুন প্রেম বা পুরনো প্রেম নিয়ে কোনো বড় ডিসিশন আজকের দিনে নেবেন না। শুক্রের ট্রানজিট আগামীকাল, শুক্রের ট্রানজিটের পর আপনি যে কোনো ডিসিশনগুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনটা এটুকু বলবো, কর্মভাব শুভ, ব্যবসায়িক ভিত্তিক লাভ আজকের দিনে হতে পারে। চাকরি ব্যবসা যাই করেন না কেন একটু ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি আসতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি জেনারেলি থাকবে, তবে শুক্রের যেহেতু ট্রানজিট হচ্ছে, লং টার্ম ইনভেস্টমেন্ট, বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এগুলো করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার মধ্যে বিদেশে পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চলমান কাজগুলো আজকের দিনে ভালো যেতে পারে। এর বাইরে অবশ্যই লেখালেখি, হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। চন্দ্র কিন্তু মুড সুইং করাবে। আগে থেকে মনে যদি কোনো দুঃখ, কষ্ট, জ্বালাপীড়া থাকে সেগুলো জেনারেলি মনে বেশি খোঁচা দেবে। এমনি সেরকম অন্যান্য ক্ষেত্রে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই আপনাদের আগস্টের মাসিক রাশিফল রেডি হয়ে গেছে, আমি এই ভিডিওর পরে পাবলিশ করব, সেটা অবশ্যই দেখে নেবেন। এবং অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুক্রের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য শরীর মনে এনার্জি এবং মনের ভেতরে কিন্তু একটা একাগ্রতা উৎফুল্লতা এগুলো কিন্তু থাকবে, যেটা আপনি আপনার কর্মশক্তিতে রূপান্তরিত করতে পারেন। অফিসের কাজ ছাড়াও বাড়ির কাজ, আপনার প্রয়োজনীয় কাজ, ইম্পর্টেন্ট কিছু যে কোনো কাজ আজকের দিনে করার ক্ষেত্রে ভালো। কিন্তু মাথায় রাখতে হবে শুক্র যেহেতু লগ্ন থেকে সরছে, আজকের দিনে ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন, ফাটকার বিষয়ে সচেতন থাকবেন এবং খুচরো লেনদেন হিসাব নিকাশের বিষয়ে সচেতন থাকবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। পরিবারে কোনো সদস্যদের সামান্য হেলথ ইস্যু থাকতে পারে, তবে পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ এগুলো কিন্তু অগ্রগতি পাবে। কর্মজীবন ভালো যেমন যাবে, ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, উবরি লাভ, কিছু বাড়তি খেটে বাড়তি রোজগার। উবরি লাভটা ঠিক ফাটকার মতো ধরবেন না, এখানে আপনি ওভার টাইম কিছু বাড়তি রোজগার করলেন ঘুরে ফিরে, এগুলো কিন্তু লাভ হতে পারে। সন্তান যোগ শুভ, প্রেমের ক্ষেত্রে একটু আবেগপূর্ণতা থাকবে, প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন চন্দ্র যে মঙ্গলের সঙ্গে যুক্ত আছে, ছোটোখাটো বিষয় আপনার যদি জেদি মানসিকতা থাকে, কোনো বিষয় নিয়ে আপনি যদি একদম জেদ ধরে থাকেন এটা করবেন বা করবেন না, সেটা কিন্তু মনের ওপর একটু নিদারুণ প্রভাব ফেলতে পারে। এছাড়া আজকের দিনটায় সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা কোনো অ্যাওয়ার্ড ইত্যাদি কিছু প্রাপ্তির জায়গায় থাকলে সেগুলো পেতে পারেন। লেখালেখি, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে পেতে পারেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং আজকের দিনটা আপনি শুভ দিন হিসেবে যে কোনো কাজের জন্যই কাজে লাগাতে পারেন, এটাতে কোনো সমস্যা হরস্কোপে নেই। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো যোগান করা এগুলো ক্ষেত্রে ভালো। মাথায় রাখবেন শুক্র দ্বিতীয় গিয়ে সাময়িক বেশ কিছু জায়গায় ভালো ফল দেবে। এই বিষয়ে শুক্রের যে ভিডিওটি আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন। সঙ্গে জুলাই আগস্টের মাসিক রাশিফলটা একসাথেই ছিল, আগস্টের রাশিফলটা এখানে দেখে নেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু অবস্থান করছে রাশির দশমভাবে। দিনের শুরুতে সূর্য নক্ষত্রের প্রভাব, তারপরে বেলার দিক থেকে রোহিণী নক্ষত্রের প্রভাব। দেখুন লো অর্গান ডিজিজ বা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন, স্পেশালি দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু বাড়াকামা করতে পারে। লগ্নে শুক্র প্রবেশ করছে আগামীকাল, তার একটা প্রভাব কিন্তু থাকছে এবং লগ্নে শুক্রের প্রবেশের দরুন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু 1 আগস্ট থেকে বেশ কিছু জায়গায় পজিটিভ চেঞ্জ ফিল করবেন। তবে শুক্র প্রবেশের সময়কালটা আপনাদের কর্ম নিয়ে এই সময় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তবে আজ কোনো কর্মক্ষেত্রে শুভ সংবাদ পেতে পারেন। দূরে কাজ করতে যাওয়া, বিদেশে কাজ করতে যাওয়ার কোনো খবর আসতে পারে। অলরেডি যারা দূরে অবস্থান করছেন ভালো ফল পেতে পারেন। দুধ, জল, খাদ্যদ্রব্য এই ধরনের কাজ কারবার, চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার ভালো ফল পাবেন। এমন কোনো কাজ আজকের দিনে করবেন না যেখানে মান সম্মান হানি হতে পারে। সম্পর্কের রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে। পরিবারে কারো আগমন ঘটতে পারে, পরিবারের জন্য কোনো কাজকর্ম ইত্যাদি করতে পারেন। তবে পারিবারিক কোনো অসুস্থতা চলে সেই দিকটা খেয়াল রাখা দরকার। সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, জেনারেল ব্যবসাটা মোটের ওপর বেশ ভালো যাবে। এবং আজকের দিনটা আমি এটুকু বলতে পারি, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কোনো প্রাপ্তি, নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন। তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বিপজ্জনক, এই জায়গাটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে কোনো রিস্কে ইনভেস্ট করবেন না, সেখানে কিন্তু কিছু লস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এই দিকটা আপনাকে নজরে রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা শুক্রের ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফলটা ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র, অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু নবমভাবে। ভাগ্যস্থানে উচ্চস্থ চন্দ্র, ভাগ্য আপনার সহায় হবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলো মোটের উপর ভালো যাবে। তবে শুক্রের যে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে ট্রানজিট বা শুক্রের যে রাশি পরিবর্তন, এই মুহূর্তে ফাটকার ক্ষেত্রে এই সময় বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। পরিবারে কোনো সদস্যদের অসুস্থতা থাকলে সেই দিকটা খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মজীবন মোটের উপর ভালো যাবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ আজকের দিন নিশ্চিতভাবে থাকবে। গজকেশরী যোগের প্রভাব থাকার জন্য অবশ্যই কিন্তু আজকের দিনটায় পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে এবং আর্থিক বিষয়ে কোনো প্রাপ্তি ইত্যাদি যোগ আসতে পারে। কিন্তু কিছু খাতে কিছু ইম্পর্টেন্ট খরচ বা কিছু হেভি ইনভেস্ট এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে চলতে পারে। এবং আজকের দিনটা এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু নবমে আছে, পরিবারের মতকে সর্বাগ্যে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও আবেগ বেশি তাড়িত থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। কিছু পুরনো প্রেমের সংযোগগুলো এই সময় আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ঘুমের পরিমাণ সামান্য আপ ডাউন করতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে জেনারেলি অসুবিধা নেই। প্রাপ্তিস্থান শুভ থাকছে আজকের দিনে। মান সম্মান প্রতিষ্ঠা লাভ আজকের দিনে ভালো যাবে। আপনার কাছে যেটা শুভ কাজ মনে হয় সেগুলো ডেফিনেটলি করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা লেকচারার, এডুকেশন সেক্টরে যারা যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম যারা করছেন, জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই কিন্তু আগস্টের রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এটাও মাথায় রাখবেন, যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে, কোনো কোর্ট কাছারি বিষয়ে কিন্তু আজকের দিনে কিছু চেঞ্জেবল সিচুয়েশন আসতে পারে। ঘোরাঘুরি, কমিউনিকেশন ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে উচ্চস্থ সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতি যোগ। হঠাৎ করে মাথা গরম আর হঠাৎ করে মাথা ঠান্ডা হয়ে যাবে, এই ধরনের টেন্ডেন্সি লগ্ন সাপেক্ষে থাকতে পারে। শুক্রের যেহেতু ট্রানজিট, সামনে কোনো ভালো ঘটনা শুভ সংবাদ আজকের দিনে পেতে পারেন। আজকের দিনে কোনো আইনি ক্ষেত্রে কোনো চেঞ্জ হতে পারে, কর্মক্ষেত্রে কোনো শুভ ট্রান্সফার বা ভালো কিছু খবরাখবর এগুলো আসার সম্ভাবনা পেতে পারেন। নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসতে পারে, তবে দিনের শুরুর দিকটা আপনার মানসিকতা যেরকম থাকবে পরবর্তী সময়টা সেটা পরিবর্তনশীল হবে। এটুকু বলতে পারি। আজকের দিনটায় ছোটোখাটো বিষয় কিন্তু আপনার যেহেতু অষ্টমভাবে চন্দ্র, যৌথ বিষয় যৌথ কাজ এগুলোতে একটু মানিয়ে চলার জায়গায় আমি এগোতে বলবো, সেটা মাথায় রাখতে হবে। আর এখানে অবশ্যই অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ভালো যেতে পারে, কথা বেঁচে যারা খান ভালো যেতে পারে, তবে কাউকে একটু স্ট্রং কথা বলে দিতে পারেন, কাছের মানুষকে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিতে পারেন, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। সাবকনসিয়াস মাইন্ড অন্তর্মন বেশি কাজ করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ কাজ করবে। অবশ্যই কিন্তু এখানে ফাটকার বিষয়টা রবি শুক্র না যোগ থাকলে এখানে কিন্তু পেতে পারেন, কিন্তু রবি শুক্র যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা এগোবেন না, এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বলবো গবেষণা রিসার্চ এগুলোতে গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। কোনো গুহ্যবিদ্যা চর্চা, কোনো গুপ্তবিদ্যা চর্চা এগুলো যদি দেখেন সেগুলোতেও আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে কিন্তু হাঁটুর ব্যথা বেদনা সামান্য বাড়তে পারে। লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে, যেটা আমি বারবার প্রতিদিনই আপনাদের প্রায় বলছি, তো লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো, আকস্মিক কোনো বাধাপ্রাপ্ত কাজে কিন্তু গতি আসতে পারে। অবশ্যই আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন। শুক্রের ট্রানজিট খুবই ইম্পর্টেন্ট আগস্ট মাসের জন্য, মিস করবেন না। আর অবশ্যই আমাদের সঙ্গে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত। একদিকে প্রাপ্তিস্থান শুভ, একদিকে আপনার কমিউনিকেশন ভালো, একদিকে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, আর একদিকে মাথা গরম, রাগ জেদ, কিছু আত্মঅভিমান এগুলো কিন্তু বাড়তে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য ক্ষেত্রে অভিমান যেটা একটু বেশিই থাকবে। শুক্রের ট্রানজিট যেহেতু আসন্ন, অবশ্যই আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ পেতে পারেন, দূরের কাজ করতে যাবার কিছু যোগাযোগ আসতে পারে। দুধ জল খাদ্যদ্রব্য কৃষিভিত্তিক কাজকর্ম, এডুকেশন রিলেটেড কাজকর্ম এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা কোনো লেনদেন সুদে টাকা খাটান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ঘুমের পরিমাণ সামান্য আপ ডাউন করতে পারে আজ এবং আগামীকাল। সম্পর্ক বা প্রেমের দিকটা অত্যন্ত আবেগপূর্ণ এবং ভালোর দিকে থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে আমি বলবো যে প্রেমজ বিবাহের যোগ থাকবে, তবে কোথাও একটু জেদকে একটু কন্ট্রোল করার কথা আমি এখানে কিন্তু বলবো। সোশ্যাল লাইফ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল আজকের দিনে পাবেন। কোনো সমস্যা হলে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। জেনারেলি টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। পড়াশোনা, উচ্চশিক্ষা, কোনো বিষয়ে অ্যাডমিশন এগুলো করার থাকলে আজকের দিনটা এগোতে পারেন, এই বিষয়ে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অবশ্যই এখানে কিন্তু সামাজিক পরিচিতি, আপনার কোনো ফলোয়ার্স বাড়ানো, আপনার কোনো যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো ফল আজকের দিনে হতে পারে। মেডিকেল কাজগুলোতেও ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এবং জেনারেল কর্মভাবের ক্ষেত্রে আজকের দিনটা সকালের দিকটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। যেহেতু শুক্রের ট্রানজিট, অবশ্যই এই সময়টা অবশ্যই যে ফলগুলো পাবেন ট্রানজিটের ভিডিওতে দেওয়া আছে, আপনারা মিস করবেন না। আর একটা কথাই বলবো, পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল এই সময় একটু খেয়াল রাখবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিন। আগস্টের রাশিফল দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে ধনুর, কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র উচ্চস্থ এবং রোহিণী নক্ষত্রের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। মেডিকেল কাজে অগ্রগতি, মেডিকেল পারপাসে পজিটিভ ফল হওয়া এগুলো কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন যে ষষ্ঠভাবে চন্দ্র আপনার মেজাজকে একটু স্ট্রং করতে পারে। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ আছে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হবে। জেনারেল কর্মযোগ ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে সমস্যা নেই, তবে কম্পিটিশন বা প্রতিযোগিতা আজকের দিনে কিছু বিষয় থাকবে। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে একটু বেশি আবেগ থাকবে। নেগেটিভ আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে রাগ জেদ ক্রোধ উষ্মা থাকতে পারে। সন্তান যোগ আজকের দিনে শুভ। সন্তানের কেরিয়ারের বিষয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতে পারে। আজকের দিনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্রে যেহেতু ট্রানজিট নবমের দিকে হচ্ছে, এই সময় কিন্তু কিছু বিষয় অপরচুনিটি, সুযোগ এগুলো আসতে শুরু করবে। তবে ফাটকার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই সময়কালটা খুব স্ট্রং নয়, মিডিয়াম যাবে, এবং দু একদিন যদি বলেন সেটা কিন্তু অবশ্যই প্রবলেম চলতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি পাইলস ইত্যাদি সমস্যা যেটা রয়েছে একটু খেয়াল রাখতে বলবো। অন্যান্য কোনো ব্যাক রিলেটেড, লোয়ার অর্গান রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখতে বলবো। স্পোর্টস পার্সন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, এবং অবশ্যই অনলাইন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন। মেডিকেল কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলতে পারি আজকের দিনটায় অবশ্যই কিন্তু আপনার বিদ্যাযোগ, উচ্চশিক্ষা, পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন। কোর্ট কাছের বিষয় থাকলে আজ এবং আগামীকাল একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ফোন নম্বরের প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আগস্টের রাশিফলটা অবশ্যই দেখে নেবেন।
মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু পঞ্চম ভাবে। পঞ্চমপতি শুক্রের ট্রানজিট আগামীকাল, তার একটা প্রভাব কিন্তু আছে এবং 1 আগস্ট থেকে আপনার শুক্র কিন্তু অষ্টমভাবে পূর্ণ প্রভাব দেবে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি পঞ্চমস্থ চন্দ্র এখানে সন্তান যোগের ক্ষেত্রে ভালো, ভালো প্রেমজ বিবাহের কানেকশনের ক্ষেত্রে, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, ফাটকার ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির ফল পাবেন, তবে আয় বৃদ্ধির যোগ, আয়ের সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে। ব্যবসার যোগাযোগ খুব পজিটিভ থাকবে, তবুও শুক্রের যেহেতু রাশি পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করে এড়িয়ে চলবে, কিন্তু কিছুটা লাভ প্রাপ্তি, বাড়তি কিছু রোজগার, আয়ের সংযোগ এগুলো কিন্তু ভালোভাবেই আজকের দিনটা ফল পাবেন। আর এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চন্দ্র যেহেতু সূর্য নক্ষত্রের দিনে শুরুর দিকটা থাকছে, এই সময় কিছু বাধাবিঘ্নতা থাকলেও পরবর্তী থেকে দুপুর সন্ধ্যা বৈকাল ইত্যাদি সময় যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর আমি এটুকু বলবো, শুক্র যেহেতু রাশি পরিবর্তন করছে, কিছু জায়গায় অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এবং যে ক্ষেত্রে আমি মনে করি যে সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সামনের দিনে, অবশ্যই প্রেমের ক্ষেত্রে আগস্টে একটু সাবধানী পদক্ষেপে চলতে হবে। এই বিষয়ে আগস্টের মাসিক রাশিফলটা আপনাকে হেল্প করবে। একটু হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল বাড়তে পারে, কিছু চাহিদা পূরণ, আপনার শখ পূরণ, তবে এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। লোন ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে কিন্তু অবশ্যই আগস্টের মাসিক রাশিফল আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে সমস্যায় আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির চতুর্থভাবে। উচ্চস্থ চন্দ্র মানসিক প্রভাব কিন্তু বাড়াবেই, সঙ্গে কিন্তু কর্মকেন্দ্রিক বিষয়, যোগাযোগ, ইন্টারভিউতে সফলতা এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আপনার কেরিয়ারের দিকে নিয়ে আসবে। তবে শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, এটা খেয়াল রাখতে হবে। গৃহ সদস্যদের শারীরিক সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাড়িতে মেন্টাল পেশেন্ট থাকলে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও সকালের দিকটা কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, পরবর্তী সময়টা ভালো যেতে পারে। বাড়ির জিনিসপত্র, গ্যাজেট ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভালো, তবে শুক্রের যেহেতু ট্রানজিট হচ্ছে এটা খেয়াল রাখবেন। বড় কোনো জমি জায়গা সংক্রান্ত ডিল করার ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই 1 আগস্ট থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। গুরুমঙ্গল যোগ থাকার জন্য কোনো সিভিল মামলায় জয়যুক্ত হওয়া, সিভিল কাজে পজিটিভ কিছু ভাইব্রেশন আসা এগুলো কিন্তু পেতে পারেন। অবশ্যই এখানে কিন্তু আয়ভাব মোটের উপর শুভ থাকবে, আর্থিক যোগাযোগ ভালো যাবে, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো কিন্তু ভালো ফল পেতে পারেন। মায়ের মতকে সর্বাগ্যে প্রাধান্য দেবেন, এটা আমি আরও একবার রিপিট করছি। এবং এছাড়া আমি এটুকু বলবো, এখানে কিন্তু যেহেতু চন্দ্র পঞ্চম ভাবের দিকে ধাবিত হচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো এবং পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো এবং আজকের দিনটায় স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। এছাড়া আমি এটুকু মনে করি, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে পরিচালিত কাজ কারবার, ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো ফল যে পাবেন। আর এখানে চন্দ্র কিন্তু একটু বেশি ভাবাবেগ বাড়াবে, খুব ছোটোখাটো বিষয়ে মানসিক প্রভাব থাকবে, তাই ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, ক্লেশপূর্ণ কিছু বিষয়গুলোকে একদম টোটালি অ্যাভয়েড করবেন। সর্দি কাশি, দাঁত, ব্লাড প্রেশার এগুলো থাকলে একটু খেয়াল রাখা দরকার। পরিস্থিতি আপনার সহায় হবে, ইম্পর্টেন্ট কাজে কোনো বাধা থাকছে না সেই অর্থে। শুক্রের রাশি পরিবর্তনের পর ব্যবসা, দাম্পত্য, বিবাহ, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয় বিরাট পরিবর্তন আসবে এবং শুক্রের সরাসরি শুভদৃষ্টি আপনাদের লগ্নে পড়ার জন্য মানসিক সুখ অনেক জায়গায় আপনারা পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই শুক্রের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে আগস্টের রাশিফল ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং উচ্চস্থ মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত। মনে ভাবাবেগ তো বেশি থাকবেই, কারণ বৃহস্পতি চন্দ্র গজকিশোরী যোগ। উদ্যোগপূর্ণ কাজগুলো খুব ভালো ফল পাবেন, কোথাও যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো হবে। তবে অনলাইন শর্ট চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন, যেহেতু শুক্রের ট্রানজিট ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ, নতুন প্রেমের ক্ষেত্রে সফলতা এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদি, আবৃত্তি, অভিনয় যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। কর্মভাব জেনারেলি স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে আপনার প্রতিভার বিকাশ দেখানোর বেশ কিছু সুযোগ পেতে পারেন। নতুন সন্তান যোগে আপত্তি নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা বা পরবর্তী সময় কিছুটা একটু পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। নতুন করে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকবে এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যগুলোতেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কোনো কাজ শুরু করা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল অবশ্যই পেতে পারেন। আর আমি এটা বলবো যে আজকের দিনটা যেহেতু তৃতীয়ভাবে আছে, দৌড়ঝাঁপ সাধারণত একটু বেশি হবে, ঘোরাঘুরি বেশি হবে। অতি সাধারণ ঘটনাগুলো মনের ওপর একটু দারুণ প্রভাব ফেলতে পারে, এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি শুক্রের ট্রানজিটের জন্য কোর্ট কাছারি বিষয় কিছু চললে দিকটা খেয়াল রাখতে বলবে, বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন।
মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতিবিধির পরিবর্তনের সম্ভাবনা কিছু বিষয় রয়েছে। চট করে যাদের মাথা গরম হয়ে যায় তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সংযত ব্যবহার করা উচিত হবে যে কোনো বিষয়। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কেনাকাটি, শখ সাধনের কাজ যে কোনোভাবেই করতে পারেন, কোনো সমস্যা হরস্কোপে নেই। আপনার পড়াশোনা, দূরশিক্ষা, অনলাইন এডুকেশন এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল, তবে এটা খেয়াল রাখবেন বৃহস্পতি চন্দ্র মঙ্গলের যোগ ঝোঁকের মাথায় কাজ করার টেন্ডেন্সিকে বাড়ায়, এটা না হয় এটার বিষয়ে খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আগস্টের রাশিফলটা মিস করবেন না, দেখুন ফুটে উঠেছে, দেখে নিন। নমস্কার।